হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি এখন আগের থেকে একটু ভালো আছি আর গলাটাও একটু ঠিক হয়েছে। অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটা মাটির উনুন বানাবো, কিন্তু মাটির অভাবে না একদম বানাতে পারছিলাম না। আমাদের এখানকার মাটিতে বেশিরভাগ বালি আর পাথর মেশানো থাকে। কাল আমাদের বাড়ির সামনে রাস্তাটাতে 2 ট্রাক মাটি ফেলেছিল পঞ্চায়েত থেকে। ওখান থেকেই 2 বালতি মাটি আমি চেয়ে রেখেছিলাম। এই মাটিটা তবু একটু হলেও ভালো। আমার মাটির উনুন খুব ভাল লাগে। আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি আমার মা, ঠাকুমা, জেঠিমা, কাকিমা সবাই মাটির উনুনে রান্না করতো। এখনও আমার বাড়িতে দুপুরবেলার রান্নাটা মাটির উনুনেই করে, আর সকাল আর রাতে গ্যাসে করে। এখানে তো সেই সমস্ত কোনো ব্যাপার নেই, আমরা সবসময় গ্যাসেই রান্না করি, কিন্তু তবু আমার খুব ইচ্ছে হয়েছিল, তাই জন্যে চেষ্টা করলাম। দেখো আজকে এইটুকুটা করে রাখলাম, দেখি মাটিটা ধরে কিনা, কালকে আবার একটু চেষ্টা করব। আমার বাড়ির বাগানে বড় বড় যে গাছ আছে সেখান থেকে না শুকনো শুকনো অনেক ডাল পড়ে। কোনো সময় তো সে সমস্ত ডাল টাল সব পরিষ্কার করে বাইরে ফেলে দিয়ে আসি, বা বাগান পরিষ্কার করার দাদাটা ফেলে দেয়। তবে এবার ভাবছি আমার কাজের দিদিকে দিয়ে সব কুড়িয়ে রেখে দেব। এখানে দেখছো না সমস্ত তত্ত্ব সাজানো ট্রে, প্লাস্টিক ব্যাগ, সমস্ত কিছু বক্স রয়েছে। এগুলো সব আমার মেয়ের বিয়ের সময় সমস্ত গিফট খুলে খুলে এক জায়গায় করে রেখেছি। এগুলো ভাবছি একদিন টোটো করে নিয়ে গিয়ে কেবেলসের ড্যামে ফেলে দিয়ে আসবো। শুভ জিনিস যেখানে সেখানে তো ফেলা যায় না বলো, তাই একদিন কেবেলসের ড্যামে গিয়ে ফেলে দিয়ে আসবো। আজ 25শে ডিসেম্বর। সকলকে জানাই 25শে ডিসেম্বর বড়দিনের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। এখন সন্ধে 7টা বাজে। আমি গামলায় করে চাল, মশলাপাতি সব কিছু নিয়ে কোথায় যাচ্ছি জানো তো? পাড়ার 2-3 জন বন্ধু একসঙ্গে মিলে আমরা পিকনিক করব, তাই এই সকল নিয়ে যাচ্ছি। আমরা সব রকম পিকনিকই করি। কখনো আমরা ক্যাটারিংকে অর্ডার দিয়ে প্যান্ডেল করে চেয়ার টেবিল পেতে বড় করেও পিকনিক করি। কখনো বাড়ি থেকে রান্না করে নিয়ে যেয়ে খাই, আবার কখনো সব কিছু বাজার টাজার করে নিজেরাই রান্না করে এই পিকনিক স্পটে গিয়ে, আবার কখনো ঘুরতে গিয়ে আমরা রেস্টুরেন্টে খেয়ে চলে আসি। নানা রকম পিকনিক করি, কিন্তু আমরা আবার ছোটোবেলার মতো এরকম পিকনিকও করি। হঠাৎ মনে হলো একটু পিকনিক করি, চল তুই ডিম দে, আমি চাল দিই, কেউ আলু দিক, ব্যাস হয়ে গেল পিকনিক। আর একটা কথা, আমি আমার মেয়ের বিয়ের ব্লগ দুটো দিয়ে আর দিতে পারছি না। কেন জানো তো? আমার কাছে একদম কোনো ছবি ভিডিও কিচ্ছু নেই। ক্যামেরাম্যান ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, ও বলেছে যে কিছুদিনের মধ্যেই আমাকে সমস্ত ভিডিও ছবি সব দিয়ে দেবে। দিলেই আমি আবার সিরিয়ালি যেমন বিয়ের ভিডিও দিচ্ছিলাম মেয়ের, তেমনি দিয়ে দেবো। আমাদের পিকনিকে রান্নাবান্না সব শুরু হয়ে গেছে। এখানে ভাত হচ্ছে। আজকে আমাদের মেনু গরম গরম ভাত, ডিমের ঝোল, আলু সেদ্ধ, ঘি আর চাটনি। বলিস যে নেই নেই আর একটু একটু থাকে, মানে শেষ হয়ে যায় না, আর আনতে মনে থাকে না আমার। আর আমার বন্ধু কিছুতেই তার খুন্তি খুঁজে পাচ্ছে না, আর বড় খুন্তিটা কিছুতেই খুঁজে পাচ্ছে না, খুন্তি খুঁজতে ব্যস্ত। আর সব থেকে হাসির ব্যাপার, সে লাস্ট পর্যন্ত পিকনিকের শেষ অবধি পর্যন্ত সে তার খুন্তি খুঁজে পেল না। बोल दे मैं कि आंटी का बुखार है इसलिए गला का आवाज ऐसा हो गया। ওদের বউ ভাত সেরে মিঠাই এখানে এসে এই ঘরে গেছে, আমি হঠাৎ গাড়ির মধ্যে রাজদীপরা ছেলে ওর দাদার ছেলে মিশে গেছে ওই নীল বলছে, নীলের আমি তাকি হই সম্পর্কে, হ্যাঁ 3টের সময় গেছে, নীল বলছে আমি তাকি হই। রান্না বান্না সেরে সবাই মেয়ের বিয়ের গল্প করছে। ভীষণ মজা করেছে সবাই মেয়ের বিয়েতে। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। বাই, আবার দেখা হবে পরের ব্লগে।